আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকেই তোমাকে একদিন উঠানো হবে এমন একটা মাঠে, যেই মাঠের নাম হলো হাসরের ময়দান। এখন কথা হলো হাসরের ময়দান তো অনেক পরের কথা, এখন প্রশ্ন হলো কবর তো অনেক পরের কথা। সবচাইতে বড় কথা হলো জিন্দেগিতে যেহেতু দুনিয়াতে এসেছেন, আপনাকে দুনিয়ায় থেকে আমার রবকে রাজি করে যেতে হবে, দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীকে রাজি করে যেতে হবে, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ইবাদত হবে একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে তারই গোলামি হয়। আল্লাহ বলে এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে। হ্যাঁ যুবক ভাইরা, আপনার অনেক শক্তি দেখতেছি, গায়ের মধ্যে অনেক ভাব দেখা যায়, শরীরের মধ্যে অনেক শক্তি, কিন্তু আমার পাশে যেই মানুষটা বসা আছে এই মানুষটা তোমার মতোই শক্তিশালী ছিল। এখন আমি বাবারে প্রশ্ন করি, সভাপতি সাহেব দাড়িগুলা কোন দিন কালো থেকে সাদা হয়েছে টের পাইছেননি? সভাপতি সাহেব বলবে আমি এক সেকেন্ডের জন্য টের পাই নাই। সভাপতি সাহেব আপনার শরীরের গায়ের চামড়াগুলো একটু ঢিল হয়ে গেল, আপনি টের পাইছেননি? কয় না না আমি টের পাই নাই। এখন মুরব্বিরে দেখলে আপনারা সহজে বোঝার দরকার, আজকে বাজান মুরব্বি হয়ে গেছে, আগামী দিন আমার রাস্তাও হইতেছে। কথা কোন ঠিক কিনা? এবার প্রশ্ন হলো, মনে করবেন না মুরব্বির আগে বুঝে আপনি মরবেন না। ইদানিং দেখছেন নি স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, কয় বুকে ব্যথা হয়েছে, ব্লক হয়ে গেছে, বুকের মাঝখানে ব্যথা হয়েছে, ব্লক হয়ে গেছে। যাদের টাকা আছে চিকিৎসা করে, আবার অনেকের টাকা আছে চিকিৎসা করার পরও সে মারা যায়। জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? অল বডির মধ্যে কিডনি আছে, বাল্ব আছে, কত কিছু আছে, কোটি কোটি টাকার দামের পার্টস গুলো আমার আল্লাহ বডির ভিতরে ঢুকায় দিয়েছে। আল্লাহ বলে ও বান্দা, একটা নষ্ট হয়ে গেলে কিন্তু অনেক টাকা লাগবে, একটা যদি বিকলাঙ্গ হয়ে যায় কত টাকা লাগে। এতগুলো দেহের ভিতরে আমি আল্লাহ দামি দামি জিনিস ঢুকাইয়া দিছি, তোর মাথার মধ্যে আমি আল্লাহ যেই তারগুলো দিছি, এই তারগুলো কয়েক মিলিয়ন কিলোমিটার হবে, যেই তারগুলো দিয়ে তোর মগজটারে আমি আল্লাহ বাইন্ডিং করছি, কয়েক মিলিয়ন লম্বা হবে। এরপরে ছোট্ট একটা মাথার মধ্যে প্যাচ দিয়া দিয়ে আল্লাহ গুছাইয়া রাখছে। এই জন্য যুবক, ভাবের ধাক্কায় কথা বলো না, গায়ের জোরে কথা বলো না, কারণ তোমার মতো অনেক জোরওয়ালা হঠাৎ করে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে রাস্তায় পড়ে মরে থাকতে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, ওয়াজ শুধু শুনবেন না, আজকে বাড়িতে নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে যাবেন, দেখবেন ইনশাআল্লাহ এই চান্দনাগরের ছোট ওয়াজটা আপনার আমার জীবনের জন্য না আজাদের মাইল ফলক হয়ে যাবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, ও তিতাসের বাবারা, হুমনার বাবারা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, এই পৃথিবীর মধ্যে আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। এই কবর বড় সাংঘাতিক, এই কবরে যারা একবার গেছে সে জানে কবরটা কেমন। এই মুহূর্তে আমার কাছে যদি ফোন আসে, জিজ্ঞেস করলাম কোথায় থেকে ফোন দিয়েছেন, আমারে বলে সৌদি আরব থেকে ফোন দিলাম। কিছুক্ষণ আগেও আমার রুহানি সন্তান, আমার মুরিদ, আপনার এলাকার সন্তান আকাশ আহমেদ বাবু ভিডিও কলে কথা বললো, বাইরে থেকে ভিডিও কলে কানেক্ট হয়ে গেছে, আমরা কথা বলতে পারলাম। কিন্তু আপনার ঘরের পাশে অন্ধকার কবর, সুখে কিনা দুঃখে আছে আমরা বলতে পারি না রে বাবা। কবরের ভিতরে আগুন জ্বলে আর মানুষটা শুধুমাত্র চোখের পানি ফালাইয়া কান্দে, কিন্তু তার কান্নার আওয়াজ আমাদের শোনার কোনো ক্ষমতা নাই। ওই কবরের মাটিগুলো এমন জোরে চাপা মারতেছে গো, হাড্ডিগুলা গুড়া বানায়া ফালাইতাছে, যারা পরিমাণ মনের দুঃখ বলার কেউ নাই। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমাত। বাবা জান,
আমি তেলাওয়াত করি, তাই কি আপনারা কষ্ট পান? বাবা জান আপনার সাউন্ডটা একটু উঠাই দিয়েন যেন আমি একটু শক্তি পাই। এমনি সাউন্ড খুব ভালো, একটু উঠাই রাখেন। মারহাবা বলেন। এক মাস সিয়াম সাধনা তো, এরপরে হঠাৎ করে আমি যদিও রমজানে প্রায় 30টা মাহফিল করছি। মারহাবা বলেন। গত বছর করছিলাম 39টা, এবার দিনে আমি করি নাই গরম দেখে। এবার আগামী এই আজকে থেকে প্রায় অনেক মাস মাহফিল, 9 মাসের মতো। কি হিংসা লাগতেছে? এদিকে উঠেন, এদিকে হ্যাঁ হুজুররা হুজুর কোনো হিংসা নাই, আমরা সবাই এক আছি। বল ওয়াজে কইবেন কি জানি সম্মানিত সুন্নি জনতা, এটা কইন বেশি বেশি, বুঝছেন নি? তাইলে আমরা একটা প্রেম পাবো, প্রেম কি ঠিক আছে নি? হ্যাঁ আপনার কষ্ট পাইতেছেন? কারা কারা কষ্ট পাচ্ছে, কারা কারা কষ্ট পাচ্ছেন হাত তোলেন তো দেখি। ওই 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 একবার তুলছে, তার মাত্রা পুরো স্টেডিয়ামের মতো নয়। এই বেটা দেখছি কিন্তু মারহাবা কোন। তাহলে আমি একটু তেলাওয়াত করতে চাই। আমাদের স্যাররা আসছে, আপনার উপরে আসেন না আমার স্যাররা? আরে আসেন আসেন উপরে, এই দিকে বসেন, কেমন লাগে না? এই সেটাতে বসেন, ভালো লাগবে। আসেন স্যাররা, আপনারা আসেন, এই দিকে বসেন। আরে আমাদের স্যাররা অনেক কষ্ট করে সুন্নিয়তের জন্য, এই মাহফিলগুলোর অ্যারেঞ্জ করার জন্য অনেক সহযোগিতা করে। কথা বোঝেন না? আল্লাহ যেন আমাদের প্রশাসনকে নিয়ে খায়াত দান করে, আমিন কোন। আমি একটু তেলাওয়াত করব আপনাদের সামনে। আপনারা কি আমার রবকে ডাক দিতে পারবেন? আমি দেখতে চাই আপনাদের আওয়াজটা। হুজুর কি কষ্ট পাইছে? স্যারদের মহিলা মহিলা লাগতেছে, হাসিটা সুন্দর আছে আমার হুজুর। আমরা হুজুর মিলে আছি, কিন্তু আপনারাই বেজাল। আপনারা ঠিক আছেন? যাক তাইলে সব এক। মারহাবা কোন। আমি একটু তেলাওয়াত করতে চাই, আপনারা একটু জোরে আল্লাহকে ডাক দিবেন। রাজি? কাশি দেন, কলা ডাক সার দেন। এই দেখছেন নি পাবলিকলি কিছু ডানে বামে কথা না বললে ওরা মজা পায় না, এজন্য মনটা একটু ইজি করতেছি। আলহামদুলিল্লাহ কোন। আমি একটু তেলাওয়াত করি, জবানটা জোরে হবে ইনশাআল্লাহ। কাকে ডাক দিবেন? ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। কণ্ঠ দিছে কে? আর জোরে বলো কে? এটা কি জমিন? এটা কি জমিনের উপর আমরা কি দাঁড়ানো না বসা? আর জমিনের 3.5 হাত নিচে চান্দনাগের চরের গুরুস্থানের মানুষগুলো কি বসা না শোয়া? আল্লাহ বলে ওই মানুষগুলো এই মানুষগুলো এক না। মাটির উপরে যারা চলে আর কবর নিচে যারা শুয়ে থাকে, এরা কোনোদিন এক এক। আল্লাহ বলেন এই কবর আযাব কেউ দেখে না, তবে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আমি আল্লাহ যারে ইচ্ছা করি তারে কবর আযাব দেখার ক্ষমতা দান করি। আল্লাহু আকবার বলেন কেন? এখন প্রশ্ন করবেন হুজুর এটা আবার কেমন কথা, আমরা দেখি না। এখানের মানুষগুলো সবাই যদি এলাকার গুরুস্থানের মধ্যে যাই, আমরা কি তাদেরকে দেখব? আরো ধরে দেখব? আমরা তাদেরকে দেখব না। আর তারা যে কান্না করতেছে, তাদের কান্নার আওয়াজ আমরা শুনবো না। কিন্তু যুবকের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে দুজাহানকে কবরের আযাব দেখার ক্ষমতা দান করছে। আল্লাহু আকবার। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিয়ারি, আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহু আকবার বলেন। আমাদের হায়াতের মালিক কে? যেই কোন মুহূর্তে মালাকুল মউত আজরাইল আমাদের কাছে আসতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা গো,
আসল নায়রের বাড়ির ঘরের নাম হলো গোরস্থান। আমার নবী আপনার নবী বলেন আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। এই কবর যারা ভালো হবে হাসরের ময়দান তারা ভালো হবে। কথা কোন ঠিক কিনা বলে? আর কবরে যারা ধরা খায়া যাবে হাসরের ময়দানে গিয়ে তারা ধরা খেয়ে যাবে। এই কবরকে যদি সুন্দর করতে চান কবরে যাওয়ার আগে দুনিয়ায় চলাফেরার সময় আমার আল্লাহর বিধান মানা লাগবে, নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলা লাগবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা মৃত যারা জিন্দা তারা এক হতে পারে না। আরে বাবা একবার আওয়াজ করে কন না আল্লাহ, তিনবার কোন আল্লাহ। এই যে দেখেন তিনবার বললাম মাত্র, কেমন আওয়াজ হয়েছে। এর চাইতে কঠিন ভাবে কবরের মধ্যে মানুষ আল্লাহ আল্লাহ করে কান ডাকতেছি, আর পারি না আর পারি না, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই কান্নার আওয়াজ কেউ শুনে না, এই কান্নার আওয়াজ কেউ শুনে না। এই কান্নার আওয়াজ শুনে না গো। সবাই কবর দিকে বলতেছে আল্লাহ এই আগুনের তাপ আমরা সহ্য হয় না, আল্লাহ মাটির চাপা আমাদের সহ্য হয় না, আবার আমরা দুনিয়াতে পাঠাও আমরা নামাজ পড়বো, আবার দুনিয়াতে পাঠাও আমরা রোজা রাখবো, আবার দুনিয়াতে পাঠাও আমরা হজ করবো। আল্লাহ বলেন না না আর যাওয়া যাবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, আর কবর দিকে ফিরে আসা যাবে না, তোমরা আল্লাহর দিকে ফিরে গেছো। এই জন্যই তো আমরা প্রায় সময় বলি মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।